প্রবাসী বোনকে নষ্ট চরিত্রহীন বলে বাড়ি থেকে তাড়িয়ে দিল ভাই এবং ভাবি। তো পর যা ঘটলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। দাঁড়ান 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 ভাইয়া এখানে। দারোয়ান গেটটা খোলো তো। ম্যাডাম কে আপনি? আপনাকে তো চিনলাম না। আমাকে চিনতে হবে না, গেটটা আগে খুলো। আমার ভাই ভাবি 6 তলায় থাকে। দেখেন এখানে পরিচয় সারা, এখানে বাসায় ঢোকা নিষেধ। হ্যাঁ গেটটা খুলো, আমার গরম লাগছে। আপনার পরিচয়টা দেন, আপনি কার কে? আপনাকে তো বলেছি। কি ব্যাপার, আপনি সাংঘাতিক মানুষ। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে তো বললাম এই বাসায় পরিচয় ছাড়া ঢোকা নিষেধ। হ্যাঁ এবার বলো তোমার কি হয়েছে, কি কথা, কি বলবো? দেখেন ম্যাডাম, এই বাসায় একটা রুলস আছে। আমি তো পড়ার চাকরি করি, তাই না? আমার বাসায় আমি যাব আর তোমাকে রুলস দিতে হবে? দেখেন ম্যাডাম, আমি আপনাকে বুঝাইতে পারবো না, এখানকার একটা নিয়ম আছে। আর আপনি কার কাছে যাবেন? দেখো ভাই, আজকে আমি বাইরের দেশ থেকে আসছি, আমার শরীরটা না অনেক খারাপ। আর তোমাকে বললাম না আমি পড়ি, আর হচ্ছে আমার 6 তলায় ভাই ভাবি থাকে। আর তুমি আমাকে চিনবেই কি করে? আমি তো প্রথম দেশে আসলাম। আর আমি জানি ভাই যে এখানে একটা রুলস আছে, তো আমি না দাঁড়ায় থাকতে পারছি না ভাই, তুমিও চলো না আমার সাথে। না 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 ম্যাডাম, আপনি তার থেকে ভালো এখানে দাঁড়ান। আমি শুধু যাবো আর আসবো, 5 মিনিট আপনি এখানে ওয়েট করেন। আমি শুধু মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আসতেছি, আপনি এখানে ওয়েট করেন, আমি আসতেছি। আচ্ছা ওকে। হ্যালো স্যার, নিচে একটা মেয়ে আসছে, হাতে লাগেজ। উনি বলতেছে ওনার নাম নাকি পরি, আবার আবার বলতেছে উনি নাকি দেশের বাইরে থেকে আসছে। জি স্যার, উনি নাকি আপনার বোন হয়, আবার এই কথাও বলতেছে। ঠিক আছে স্যার, আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ, উনি গেটের সামনে আছে। ঠিক আছে স্যার, ওকে স্যার। ম্যাডাম কিছু মনে করবেন না, উনি আসতেছে নিচে, একটু ওয়েট করেন। আচ্ছা ভাই ঠিক আছে। স্যার আপনি আসছেন? ভাইয়া ভাবি কেমন আছো এই তোমরা? থাম, এত ব্যস্ত আর কিছু নাই। হৃদয়, আমার বেসিংটার প্রবলেম হচ্ছে, যা তো দেখতো কি অবস্থাটা। এই তুই যে দেশে আসছিস, কাকে বলে আসছিস? তুই কাউকে না জানাই না বলে হুট করে দেশে আসলি, ব্যাপার কি? ভাইয়া ভাবি তোমরা কি এখানে দাঁড়ায় থেকে আমার সাথে গল্প করবা? উপরে চলো, রুমে চলো। রুমে যাবি মানে? তুই কার বাসায় যাবি? আর তোকে আমার বাসায় আমি ঢুকতে দেব না। ভাইয়া ভাবি কি বলছে এসব? তোর ভাবি যা বলছে ঠিকই তো বলছে। তুই তো একটা নষ্টা মেয়ে। শোন, তোর মতো নষ্টা মেয়ের স্থান আমার বাসা হবে না। তুই যা তো এখান থেকে যা। ভাইয়া কি বলছো তুমি এসব? আমি নষ্টা মেয়ে? আমি তো তোমার বোন ভাইয়া, কি করে পারলা বলতে? এই চুপ, তোকে আমি আর বাসায় ঢুকতে দেব না। আর তোর সম্পর্কে না অনেক ইনফরমেশন আমার কাছে আছে, ঠিক আছে? আর তোকে আমি বাসায় কখনোই উঠতে দেব না, কারণ এই বাসায় আমার একটা মান সম্মান আছে। তোর মতো নষ্ট মেয়েকে বাসায় উঠিয়ে আমার মান সম্মান আমি নষ্ট করতে পারবো না। তাই ভালোই ভালো বলছে এখান থেকে বের হয়ে যা, যা এখান থেকে। ভাবি তুমি না আমাকে বোন ডাকতা, এটা বলতে পারলা? আর ভাইয়া তোমাকেও বলি, তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হলো আমি একটা নষ্টা মেয়ে? বলো, এটা আমাকে একটু বুঝাবা ভাইয়া। এই চুপ, একদম চুপ, কোনো লেকচার দিবি না। তুই বিদেশ গিয়ে কি কি করছিস তুই ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি। কোনো কথা বাড়াবি না, তুই এখান থেকে যা তো। আমার মান সম্মান আর তুই খাস না। দেখো তোমার সাথে ভালো ব্যবহার করছে কিসের জন্য? ওকে তুমি লাত্তি মেরে বাসা থেকে বের করে দিতে পারছো না? ওই শোনো, আমার মাথা কিন্তু গরম করাইও না, এতটুকু বলছি। ওকে লাত্তি মেরে বাসা থেকে বের করে দাও, আর যদি না পারো আমাকে বলো, আমি ওকে ঘরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। কারণ ওর মতো নষ্ট মেয়েকে আমি আমার বাসায় অ্যালাউ করব না। এই আমার সব কথা। আচ্ছা ঠিক আছে, তুমি থামো। এই শোন, আমার সংসার আর অশান্তি বাড়াস না। আশেপাশের মানুষ জানার আগে তুই যা, আমার বাসা থেকে বের হ। তুই যেভাবে বিদেশ থেকে আসছিস দেশে, এইভাবেই তুই বিদেশে চলে যা। তুই বিদেশে ছিলি, খুব ভালো ছিলাম আমরা। দেশে এসে আমার মান সম্মানটা নষ্ট করিস না। আশেপাশের লোকজন জানে তুই বিদেশ যা কি করছিস। যা যা তো যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হ। ভাইয়া তুই ঠিকই বলছিস রে, তোর দোষ নেই, দোষটা আমারই। তোর এখানে এসে আমি বিরাট বড় ভুল করে ফেলছি, নইলে তো এত বড় সারপ্রাইজ পাইতাম না তোরা যা দিলি। তোকে ভালো রাখার জন্যই তো নিজের কথা ভাবি নাই। তোর একটা ভালো জব ছিল না, তোকে ভালো রাখবো জন্য নিজের কথা না ভেবে তোদেরকে সুখে রাখবো বলে চলে গেছিলাম বাইরের দেশে। আর আজ তোরাই সেই একই বাপের সন্তান, আমরা একই মায়ের সন্তান,
সেই ভাই ভাবি মায়ের সমতুল্য, তোরাই আজ আমাকে নষ্টা আর কি বলবো, ছি আমার রুচিতেও বাচ্ছে বলতে, মানুষ বললে সহ্য হইতো, কি করে পারলি ভাই ভাবি তোরা? আর ভাবি তুমি না বলতা ভিডিও কলে যে আমার নামে সুন্দর ওই মেকআপটা আনো আর তোমার কিচ্ছু লাগবে না, মানে তোমাদের সম্পর্কটা শুধু আমার টাকার সাথে, আমার সাথে না। আচ্ছা ভাইয়া, তুই যে ফ্ল্যাটটাতে থাকিস, এই ফ্ল্যাটটা যে তোর দাবি করিস, এটা কার টাকায় কিনা ভাইয়া? 60 টাকায় তো কিনা ভাইয়া। সব মেয়ে না বিদেশে যায় করে না, সিচুয়েশান কিছু কিছু মেয়েদেরকে বাধ্য করে। আর তারা কেন করে জানিস? তোদেরকে ভালো রাখবো জন্য, তোদের কথা ভেবে। কিন্তু দেখ ভাইয়া, যখন একটু ভালো থাকবো জন্য দেশে আসি, তখন প্রবাসীদেরকে তোদের মতো ভাই ভাবি ছুঁড়ে ফেলে দেয়। তাই আমার বুক ফাটা কান্না নিয়ে আমি বলতে চাই, হাজারো মা বোন যে যেখানে যখন গেছে বিদেশ, সবাইকে যে নিজের কথা ভেবো, এই স্বার্থপর ভাই ভাবির কথা ভেবে তাদেরকে কিছু দিও না, তাদের জন্য নিজের ভালো থাকাটা খারাপ করো না, নিজের জন্য দিন শেষে অন্তত কিছু রেখো। তুমি নিজেকে ভালো না রাখলে কেউ রাখবে না। এই স্বার্থপর দুনিয়ায় তোমাকে এটাই উপহার দিবে দিন শেষে, যে তুমি নষ্টা, তুমি এ বলেই তোমাকে লাঞ্ছনা যন্ত্রণা দিবে। এই কষ্ট আমি আর মেনে নিতে পারছি না, এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। এই চুপ, একদম চুপ, গলাবাজি করবি না, একদম গলাবাজি করবি না। আশেপাশের লোকজন শুনতে পারলে আমার মান সম্মান খোয়া যাবে। এই তুই বিদেশ থেকে শুধু টাকা পাঠাইছিস, আর আমি কি দেশে বসে বসে ঘোড়ার ঘাস কাটছি? আমি ইনকাম করি নাই? এই ফ্ল্যাট তুই বানাইছিস, তোর টাকায় ফ্ল্যাট হয়েছে। আমি কি করেছি তাহলে সারা জীবন? শোন, তোর সঙ্গে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, আমি ভালোই ভালোই বলতেছি, তুই আমার সামনে থেকে বের হ, এই বাড়ি থেকে বের হ। তুই আমার 30 সীমানা থেকে বের হ, কোথায় যা কি করবি কর, তোর সাথে আমার অত কথা বলার সময় নেই। আর তুই আমার বোন, এই পরিচয় আমি ভুলে গেছি, আমি কখনো পরিচয় দিতে যাবো না যে তুই আমার বোন। আর একবার যদি এখানে লেকচার ঝাড়িস তাহলে তোর জীবন টেনে ছিঁড়ে ফেলবো। কি বলো তুমি? ঠিক বলেছো, যা বের হয়ে যা। ভাইয়া ভাবি, অনেক আশা নিয়ে দেশে আসছিলাম, ভাবছিলাম দেশে আসছি, বড় ভাই ভাবি মা বাবা নাই, তোমরা আমার জন্য একটা ছেলে দেখবা, আমাকে খুব ধুমধাম করে বিয়ে দিবা, সংসার করব আমিও। কিন্তু ধন্য ধন্য আমার জীবন, ধন্য আমি। তোমরা আমাকে যা দিয়েছো না, এর প্রতিদান আমি কখনো ভুলবো না। ওই থাম তো, তুই একদম চুপ। আর একটা কথা যদি বলিস সত্যি সত্যি তোর কিন্তু একদম জীবন ছেড়ে ফেলবো। আর তুই কি বললি? বিয়ে? তোকে দেবো আমি বিয়ে? এই তোদের মতো ওই বিদেশ খাটা মেয়েদেরকে নিয়ে শুধু ফুর্তি করে বাংলাদেশের ছেলেপেলেরা, সংসার কেউ করে না, বিয়ে কেউ করে না। এই তুমি দাঁড়া দাঁড়িয়ে কি দেখতেছো? বের করো ওটাকে, বের করো। বিয়ে করবি না? ভাবি ছেড়ে দাও আমাকে, লাগছে। বের করো ওটাকে, বের করো। সরো দেখি, সরো সরো, তুমি সরো। বের করে দাও তো বাসা থেকে। নষ্ট আমি আসো। করতেছি।